ছবি তুলতে হলে ওই পুলিশ অফিসারের ছবি তোলেন যে অফিসার একজন নেতার ভাইকে গ্রেফতার করার জন্য আইনের কর্তব্যকে অবহেলা করে নাই। দুলা ভাই কথাটা খুব সুন্দর কইছেন, এবার মালাটা পরাই দেন। ভাইজান থামুন থামুন, এইসব নাটক পাতানো খেলা আর কত খেলবেন? আর কত মানুষকে ঠকাবেন? সত্যিকারের নেতার পরিচয় দিতে এসেছেন? আসলে আপনি যে একজন সবাইকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন। বিপ্লব, তুমি কি বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। এই ভাইজানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একজন শয়তান মানুষ, যে মানুষ নিজের স্বার্থের জন্য কাউকে বুকে টেনে নিয়ে পেছন থেকে ছুরি বসিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বেয়াদব ছেলে, এইখান থেকে চলে যাও বলতেছি, নইলে আদালতের সামনে গোলমাল করার অপরাধে তোমাকে আমি গ্রেফতার করে নিয়ে যাবো। আসামি দীপজলের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আসামি দীপজলকে আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দীপজল, রাগ করছিস ভাই? তোরে যে মারছি আমারও কষ্ট লাগছে, কি করব? যখন সব চেষ্টা করে ব্যর্থ হইলাম তখন এছাড়া আর কোনো পথ ছিল না। যদি অভিনয়টা না করতাম তাহলে মানুষ আমার ভুল বুঝতো, প্রশাসন আমার মূল্যায়ন করতো না। তাও তো চেষ্টা কম করি নাই। মাত্র 1 মাসের জেল হয়েছে, তুই জামাই আদরে থাকবি, কোনো কষ্ট হইব না, সব ব্যবস্থা আমি করে দেব। দেখ, আমি যা কিছু করছি সব তোর জন্য। আমার একমাত্র মেয়ে নায়নার জন্য তো কিছুই করি নাই, সবই তো তোর জন্য। দীপজল ভাই, 2 দিন পর আমি মন্ত্রী হব, তখন তো পুরো দেশটাই তোর হয়ে যাব, তখন তো কোনো সমস্যা থাকবো না। তোরে মারছি বলে সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। যে হাতে তোর আঘাত করছি তারে সারা রাত অত্যাচার করছি, এই দেখ। দীপজল, কথা বল ভাই। বড় ভাই, তুই কোনো চিন্তা করিস না, শুধুমাত্র 1 মাস। আসি। বিপ্লব, বিপ্লব, নাজু, নাজু, আমার চাকরিটা চলে গেছে। এখন তো তোমরা খুশি হয়েছ? চাকরি চলে গেছে? তোর মুখের একটা সত্য কথা আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসাটুকু কেড়ে নিল। এতদিন তোরা আমার কাছে ভাত চেয়েছিস, কাপড় চেয়েছিস, আজ থেকে আমি কার কাছে চাইবো? কে সংসার চালাবে বলতে পারিস? না ভাইয়া, তোমাকে কারো কাছে কিছু চাইতে হবে না। শুধু একটা কাজ করো, আমাকে গুন্ডা রংবাজ বানানোর জন্য আমার হাতে একটা অস্ত্র তুলে দাও। আমি সেই অস্ত্র দিয়ে হাইজ্যাক করব, সন্ত্রাস করব। টাকার জন্য যদি নষ্ট হতেই হয় তাহলে নষ্টের মতো নষ্ট হব। তোমার কাছে টাকাই যখন সবকিছু, তখন আমি অপরাধীর পথ ধরে এত এত বেশি টাকা এনে দিতে চাই যে টাকা তোমার মালিক আমার একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমাকে দিত না। বিপ্লব, তুই চুপ কর। ভাবি, গরিব বলে কি আমাদের সৎভাবে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না? গরিব বলে কি একটা চাকরি, 1 মুঠো ভাত আর 1খানা কাপড়ের জন্য নিজের আদর্শকে বিক্রি করতে হবে? এই জন্য বিক্রি করতে হয়। কোনোদিন কি খবর নিয়ে দেখেছিস মাত্র 20,000 টাকার জন্য তোর ভাবির একটা অপারেশন করতে পারছি না? ডাক্তার বলেছে এই অপারেশনটা করাতে পারলে তোর ভাবি হয়তো মা হতে পারবে। খবর নিয়ে দেখেছিস তোর ভাবির মুখ দেখে সবাই বন্ধা বলে, মেয়েরা আঁচল দিয়ে মুখ ঢাকে, পুরুষরা মুখ ফিরিয়ে দেয়। যদি তোর ভাবির মুখ দেখে তাদের অমঙ্গল হয়। তুই চুপ করবে? কেন চুপ করবো? ও শুধু ওর কথাই ভাববে, আমাদের কথা ভাববে না। বেশ, তুমি যা বলবে আমি তাই করব। না বিপ্লব, না। ডাক্তার তো বলেনি আমার অপারেশন করলে আমি মা হতে পারবোই। ডাক্তার বলেছিল হয়তো হতে পারি। তাই এই হয়তোর জন্য বিপ্লবের জীবনটা আমি নষ্ট হতে দেব না। ভাবি,
তুমি আর আমাকে বাধা দিও না। আমি তোমাদের জন্য এবার কিছু করতে চাই। আমি ভাইজানের কাছে যাব, আত্মসমর্পণ করব। দাঁড়া বিপ্লব, তুই যদি আমার কথার অবাধ্য হতে চাস তাহলে তাহলে তুই আমার মরে মুখ দেখবি। হ্যাঁ বিপ্লব ভাই তোমার ইন্টারভিউ কার্ড। ভাবি, বিপ্লব, ভাবি, ভাবি। আরে কোনো চিন্তা করবেন না, টাকা যখন নিয়েছি তখন চাকরি ওদের হবেই। ইন্টারভিউ তো লোক দেখানো নাটক, এই লোক দেখানো নাটক না করলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। বসো। আচ্ছা রাখি। দারুণ রেজাল্ট, অল আর ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, ভালো, খুব ভালো। এবার বলো তো, তোমার কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট আছে? আছে। আমার প্রথম অভিজ্ঞতার সার্টিফিকেট হলো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাবার জন্য সেই ছোট্টবেলা থেকে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে ওই সার্টিফিকেট গুলো জোগাড় করেছি। আর আমার দ্বিতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো যারা গরিব, তারা মানুষের মতো দেখতে হলেও আপনাদের মতো মানুষের কাছে তারা দেশি কুকুরের মতো। কারণ দেশি কুকুর ডাস্টবিনের খাবার খায় আর বিদেশি কুকুর অনেক দামি দামি খাবার খায়। আমার তৃতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো আমরা যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসি তখন পুরো পরিবার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করে আর স্বপ্ন দেখে কত সময় গিয়ে বলবো আমার চাকরি হয়ে গেছে। অথচ তারা জানে না আপনাদের মতো ঘুষখোরেরা যতদিন এই চেয়ারগুলো দখল করে বসে থাকবেন ততদিন আমরা শুধু ইন্টারভিউ দিয়েই যাব, কিন্তু চাকরি হবে না। চাকরি পাবে তারা। বলতে চাই, কি করছে? হ্যালো থানা, বল আর কতদিন এই প্রহসন করবি? বল কতদিন ফাইল হাতে তোদের মতো অমানুষের প্রতারণার শিকার হব? কি শুরু করেছ? শুরু তো তোরা করেছিস, এবার শেষ আমি করবো। কি বলছো? কি ঘুষখোরের বাচ্চা, আয় শালায়, আয়। শালা, সেদিন আদালতের সামনে ভাইদের সাথে অনেক বড় বড় কথা বলেছিলি, অনেক বেশি রংবাজি করেছিলি। আজ তোকে আমি চান্দাবাজির কাছে ঢুকিয়ে দেবো। শোন সারা ঘুষখোরদের পাঁচাটা কুত্তা, মারলে আমাকে একবারে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না। কি বললি? কি বললি? কি বললি? তোরা ফাঁসিতে ঝুলাবো না, এটা কম হয়ে যায়। আমি পাকিস্তানের মতো থেকে চাকরি করি, তোরে আমি। বাহ স্যার বাহ, এটা হলো আইনের সেবক। বন্ধ করো। বিজয়, কি বলতেছো তুমি? বলতে চাই আপনার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে এ কথাটাই বলতে পারি, স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ যখন যুদ্ধ করেছে তখন আপনি দালালি করে পুলিশের চাকরি নিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। তাই আপনার মতো কিছু অফিসার এখনো যতদিন আইনের চেয়ার দখল করে থাকবেন ততদিন আইনকে বিক্রি করে নিজেদের আখে জোগাবেন। আর দোষ হবে সরকারের। জনগণ ঘৃণা করে সমস্ত পুলিশ প্রশাসনকে। এখনো সময় আছে, অন্যায় করে ছেড়ে দিন স্যার, নইলে আমরা আপনাদের ক্ষমা করব না। যে পোশাকের বাহাদুরি করছেন সে পোশাক সাধারণ মানুষ করে নেবে। বিজয়, আমি তোমার নামে নোট দেব। নোট দেবার জন্য নিশ্চয়ই মিথ্যে কথা লিখবেন, তার চেয়ে সত্য কথা লেখার ব্যবস্থা করছি। লিখুন, অপরাধীর সঙ্গে হাত মেলানোর জন্য আমি আপনাকে ঘুষি মেরেছি। লিখুন, বিনা অপরাধে কে অপরাধী সাজাতে চেয়েছেন বলে আমি আপনাকে। বুঝতে পেরেছেন? আইন আইনের গতিতে চলে। সাময়িকভাবে আপনি আইনকে তাসব শুরু মনে করতে পারেন, কিন্তু সবাই তা মনে করবে না। আপনি বিপ্লবকে অপরাধী সাজাতে চেয়েছেন আর আমি বলছি
পারবেন না। বিপ্লবকে আমি জামিনে মুক্ত করবই। ঠিক আছে, ঠিক আছে, আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করছি, দেখে নেব, দেখে নেব। স্যার এই 100 টাকা দেবেন স্যার? একটা দারুণ সিনেমা চলছে, আজই শেষ রজনী। তোর এত বড় সাহস আমার কাছে টাকা তার সিনেমা দেখার লেগা? মানলেন স্যার, এই 200 টাকা দিতে হবে কিন্তু স্যার। কি আর একটা ভুল করলেন স্যার, এবার কিন্তু 300 টাকা দিতে হবে, নইলে বিজয় স্যার যে আপনারা খুশি মারছে এই কথাটা আমি সবাইকে এক এক করে বলে দেবো স্যার। তাড়াতাড়ি মাল খাবেন স্যার, শো দেখুন তাড়াতাড়ি স্যার, সাথে ছুটিও দিতে হবে। খারাপ 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 বহু খাইছেন আমাদের কাছে ভালোইয়া তুই আমার কাছ থেকে ঘুষ খেলি। কিছু করার নেই স্যার, পাকিস্তান আমল থেকে আমি চাকরি করি, জানি স্যার। তোর আমি দেখে নেবো, জি, স্যার। তোর আমি দেখে নেবো।